বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতা যেথায় যাইতে না রে, খুব খেয়াল, ফেরেশতা যেথায় যাইতে না রে, আমার নবী তথায় গিয়াছে। চলে গেলেন নবীজির অপরপে, আর সে মা আল্লাহর দরজায় দাঁড়িয়ে থতমত বাইদি গেছে, জুতা খুলবো না নিব, কি করা যায়। আমরা যখন ঢাকাতে কোনো ধনী লোকের বাড়ি যাই, ড্রয়িং রুম বিশাল ব্যাপার, আগে দেখি ওরা জুতা পায়ে দিয়ে কেউ ঢুকছে নাকি, আর যদি দেখি যে দরজায় কিছু জুতা আছে তাহলে আর পায়ে দিই না, ঠিক কিনা। এখানে যখন জুতা আসে তাহলে মনে হয় কেউ পায়ে দেয় না, আর যদি দেখি জুতা পায়ে দিয়ে ঢুকেছে আমরাও ঢুকে পড়ি। আর সে মহল্লায় তো আমার নবীর আগে কেউ যায় নাই, ওখানে তো জুতা থাকার প্রয়োজনই নাই। উপর হয়ে জুতাটা ফিতাটা খুলতেছে, আল্লাহ কয় হাবিব আপনি কি করেন? বলে জুতা খুলতেছি। বলে খবরদার আপনি জুতা খুলবেন না, জুতা পায়ে দিয়ে আসেন। বলে মাবুদ আপনি যে মুসা নবীকে জুতা খুলি উঠতে বলেছিলেন পাহাড়ে, তুর পাহাড়ে, তা আমি আরশে মুআল্লা কিভাবে সাহস পাই? বলে ও, আমি আল্লাহ যখন তুর পাহাড়ে অবস্থান করতেছিলাম, গোটা তুর পাহাড় আমি আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে, পাহাড় পবিত্র হয়ে গেছে। তাই আমি মুসাকে বলেছিলাম মুসা জুতা খুলে এসো, তার কারণ তোমার পাটা একটু পাহাড়ের সাথে খুব তুমিও পাক পবিত্র হয়ে যাও। এখানে অন্য কোনো ব্যাপার না। বলে আমি, বলে আপনি তো আলাদা ব্যক্তি, আপনি জুতা পায়ে দিয়ে ঢুকেন, একটু যদি জুতার ধুলিকণা আমার আরশের টাচ খায়, আমি আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। হুজুর কাপড়, হুজুর আপনি যদি হুজুর ওঠেন, ও যা ওই জায়গায় শেষ, ডাকারও তো নিয়ম আছে নাকি। নরম গালটা আমার হাবিবের পায়ের সঙ্গে ঘুষে ঘুষে ডাকবা। জিবরাইল গেলেন, পার সাথে গাল ঘুষতেছে, বলে কি ইয়া রাসূলুল্লাহ নবী, আজকে রজব মাসের 26 তারিখ, দিন কত? রাত 27 তারিখ। আল্লাহ তাআলা এই রাতখানা আপনার জন্য বাজেট করেছে, আর সে মহল্লায় আপনার সাথে কিছু আলোচনা করবে, সেই নবীর উম্মত আমরা। উঠেন। নবীজি ওযু বানালেন, মারহাবা কোন। ওযু বানানোর পরে বলে হুজুর এই জুব্বাটা গায়ে দেন। বলে জুব্বা কিসের? আল্লাহ তাআলা আপনার জন্য বৎসরের পর বৎসর সংরক্ষিত ভাবে রেখেছিলেন, এটা জান্নাতি জুব্বা। ওরে পাগলা মুসলমান, চিনলিনি রে চিনলিনি, বনের হরিণ চিনল, সাপ জীব জানোয়ার চিনল, আর এই মানুষ নবীকে চিনল না, এর মতন ব্যথা আর পৃথিবীতে না। সঙ্গে সঙ্গে সেজদায় পড়েছে, চিৎকার করে কান্দে। আমার আল্লাহ জিজ্ঞেস করে হাবিব আপনি কান্দেন কেন? আমার নবী ডাক দিয়ে বলে, ও বালুদিয়ারের জালসার মানুষ ভাইরা, আমার নবী ডাক দিয়ে বলে মাবুদ আমার উম্মতকে কিয়ামতের মাঠে তুমি কবর থেকে উলঙ্গ করে তুলবা, সেই দিন যদি এই জান্নাতি জুব্বা গায়ে না দিয়ে দাও, আমি তোমার মেয়ারাজে যাব না, জুব্বা পরব না। আমার আল্লাহ বলে হাবিব সেজদা তোলেন, জুব্বা পরেন, আপনার যদি কেউ খাঁটি উম্মত হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার এই জান্নাতি জুব্বা তাকে আমি পরাবো। সুবহানাল্লাহ পড়লে জান্নাতি জুব্বা পাওয়া যায় না। ওনার জমি আর আমার জমি মাঝখান দিয়ে লম্বাটা কি, কুদাইল দিয়ে ওনার জমি 2 হাত কাইটি নিয়ে আমি খাচ্ছি, আর মসজিদে যাই কয়েক কাতার সোজা করো, মানে ওই দিক বেঁকা করা হয়ে গেছে, এখানে সোজা করো। জান্নাত ফের এত সস্তা কথা না। জুব্বা গায়ে দিলেন, উঠেন। বলে এটা কি? বলে এটা বুরাক। বলে বুরাক কি জিনিস? ইয়া রাসূলুল্লাহ নবী
চোখের পলকে এই বুরাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায় দেবে। সিদরাতুল মুনতাহা হলো আল্লাহর বর্ডার, ওর পাশে আর কোনো জিব্রাইল যেতে পারবে না। যারা সংসদ ভবনে গেছেন আমাদের বাংলাদেশে, দেখবেন সংসদ ভবনের চারপাশে ছোট ছোট সাইনবোর্ড দেওয়া আছে সংরক্ষিত এলাকা। ওইটা হলো সংরক্ষিত এলাকা সিদরাতুল মুনতাহা। বলে তাই নাকি? বলে আবার সেজদায় পড়ে গেছে, চিৎকার করে কান্দে, মাবুদ আমার আল্লাহ কয় আবার আপনি কান্দেন কেন? জুব্বা বুড়াকে আমি সিদরাতুল মুনতাহায় যাব, আর 30,000 বছরের রাস্তা চুলের চেয়েছে কোন হীরার চেয়ে ধার। এই পুল সিরাত আমার উম্মত পাড়ি দিবে কেমনে? এইরকম বোরাক দিয়ে যদি পুল সিরাত পার করে দাও তাহলে আমি উঠবো, না হলে উঠবো না। আজকে খুব মজার রাত পাইছেন আপনারা। আমাকে সভাপতি বা সেক্রেটারি জিজ্ঞেস করছে গত কি দাওয়াত পান নাই? আমি পাইছিলাম কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো এলোমেলো হওয়ার মালিককে, তাহলে আজকের রাতটাকে বাজেট করলো কে? তাই সেই দয়াল নবীজির উপরে একটা মানুষ মুখটা বন্ধ না করে একবার দুরূদ শরীফ পড়ব, আল্লাহ যেন বেশি বেশি খুশি হয়ে যায়। দেখো দেখো বালুদিয়ার গোরস্থানের মানুষগুলো আজকে মেরাজের রাতটা দুরূদ দিয়ে পালন করে। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা। কোথায় আছেন প্রাণের রাসূল? আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া? আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিস আমার আল্লাহ বলেন, হাবিব আপনি সেজদা তোলেন, আমি আল্লাহ জবান দিলাম আপনার যিনি খাঁটি উম্মত হবে আমি আল্লাহ তাকে এইরকম বুরাক দিয়ে পুল সিরাত পার করায় দেব। বলেন সুবহান। এই জন্যই বলেছিলাম প্রথমেই, ভাগ্য হলো হিন্দু বানাই নাই। 4 দিন না 5 দিন না 3 দিন ঢোল ঢক্কর পিটায় মিটায় নিয়ে যায় ওর মাকে থুইল পুঁথি। একটা হাত বাইর হয়ে থাকলে সে হাতটা আবার লাথি মেরে ভাঙবে। আবার খ্রিস্টানরা কয় ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। ঈসা নবী যদি আল্লাহর ছেলে হয়, মা মরিয়মের তো আল্লাহ স্বামী হয়। পাগলের বাচ্চারা কয় জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের ধর্মে কোনো বানোয়াট নাই, আমরা যা কিছু করি আল্লাহর হুকুম পালন করি। নবীজি এই জায়গাটাকে বলেছে জান্নাতের বাগান, তাই আমরা বিশ্বাস করে বসে থাকি ঠান্ডার ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? এইবার বুরাকে উঠলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। মসজিদে বাইতুল আকসায় প্রবেশ করলেন। ও জায়গায় সকল নবীদের উপস্থিতিতে ইমামতি করলেন, যার জন্য আমার নবীর নাম আর একটা ইমামুল, জোরে কম, নবীদের ইমাম। 60 মোহরের ইমাম বালুদিয়ার, বালুদারের ইমাম 60 মোহরে। আর ওই বাইতুল আকসায় আমার নবীজি ইমামতি করেছেন। আজকের এই রাত্রিতে
এশার নামাজ পড়ে মসজিদের খাদেম সাহেবরা দরজা জানলা বন্ধ করে দেয়। বাইতুল আকসার দরজা বন্ধ করতে গেল, বন্ধ হলো না। ধাক্কা ধাক্কি করলো, বন্ধ হলো না। কাঠ মিস্ত্রি নিয়ে এসে বারোয়ে বন্ধ করতে পারলো না। বলে কারণটা কি? আরে মানুষ বাইতুল মুকাদ্দাসের একটা কাঠের দরজা পর্যন্ত আমার নবীকে চিনল, আর আমরা মানুষ হয়ে কই মুহাম্মদ যা আমিও তা। ওইখান থেকে চলে গেলেন তিনি সিদরাতুল মুনতাহায় যাই বলছে, হুজুর এরপরে আমার আর জায়গা যাওয়া যাবে না। বলে কেন? আল্লাহ আইন করে রেখেছে এইখান থেকে যদি এক পা এই দিকে যায় আমার নূরের 600 পাখা পুড়ে কয়লা হয়ে যাবে। ফেরেশতা যেথায় যাইতে না রে, খুব খেয়াল, ফেরেশতা যেথায় যাইতে না রে আমার নবী তথায় গিয়াছে। চলে গেলেন নবীজির অপরূপে। আর সে মা আল্লাহর দরজায় দাঁড়িয়ে থতমত বাইরে গেছে, জুতা খুলবো না নিব, কি করা যায়? আমরা যখন ঢাকাতে কোনো ধনী লোকের বাড়ি যাই, ড্রয়িং রুম বিশাল ব্যাপার। আগে দেখি ওরা জুতা পায়ে দিয়ে কেউ ঢুকছে নাকি, আর যদি দেখি যে দরজায় কিছু জুতা আছে তাহলে আর পায়ে দিই না, ঠিক কিনা? এখানে যখন জুতা আসে তাহলে মনে হয় কেউ পায়ে দেয় না। আর যদি দেখি জুতা পায়ে দিয়ে ঢুকেছে আমরাও ঢুকে পড়ি। আর সে মহল্লায় তো আমার নবীর আগে কেউ যায় নাই, ওখানে তো জুতা থাকার প্রয়োজনই নাই। উবুড় হয়ে জুতাটা ফিতাটা খুলতেছে। আল্লাহ কয়, হাবিব আপনি কি করেন? বলে জুতা খুলতেছি। বলে খবরদার আপনি জুতা খুলবেন না, জুতা পায়ে দিয়ে আসেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, নারায়ে তাকবীর। আমাদের অহংকার যে আমরা আখেরি পয়গম্বরের উম্মত। বলে মাবুদ আপনি যে মুসা নবীকে জুতা খুলি উঠতে বলেছিলেন পাহাড়ে, তুর পাহাড়ে, তা আমি আরশে মুআল্লা কিভাবে সাহস পাই? বলে ও, আমি আল্লাহ যখন তুর পাহাড়ে অবস্থান করতেছিলাম, গোটা তুর পাহাড় আমি আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে, পাহাড় পবিত্র হয়ে গেছে। তাই আমি মুসাকে বলেছিলাম, মুসা জুতা খুলে এসো, তার কারণ তোমার পাটা একটু পাহাড়ের সাথে খুব তুমিও পাক পবিত্র হয়ে যাও। এখানে অন্য কোনো ব্যাপার না। বলে আমি, বলে আপনি তো আলাদা ব্যক্তি, আপনি জুতা পায়ে দিয়ে ঢুকেন, একটু যদি জুতার ধুলিকণা আমার আরশের টাচ খায়, আমি আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। খবরদার, পবিত্র হয় এ কথা বলি নাই, ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বছর ছিলেন? হ্যাঁ বললে হ্যাঁ হু না ধরলে হয়নি। আরে ঠসকানা লোকের সামনে তো কথা বললে হ্যাঁ ঠিক, এত হ্যাঁ হু ধরে না। কয় বছর? 27 বছর। এইবার 27 বছর পর যেদিন ফিরত আসছে, সুবহানাল্লাহ, বিহাই বিয়ার বাড়িতে যাই, মুরগি গরু খাসি জবাই করে খাওয়াই, শীতের পিঠা খাওয়াই। বিদায়ের সময় বিআইকে জিজ্ঞাসা করে, বিআই গো কষ্ট পান নাই তো? বিআই বলে না, আলহামদুলিল্লাহ, আপনি যা যা খাওয়াইছেন জীবনে মনে রাখার মতো। যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, বাড়িওয়ালা যদি বলে ভাই আমরা তো ব্যস্ত ছিলাম মাহফিলে, আপনি কি বা খাইলেন? বলে ওই মানুষে খাই নাকি। বলে কি হলো? বলে লবণই তো দেয়নি, তাই লোকগুলো কষ্ট পাবে না? বলবে না? নবীর তরিকা লবণ না হলেও বলতে হবে আলহামদুলিল্লাহ। নবীর তরিকা ঝাল কম হলেও বলতে হবে আলহামদুলিল্লাহ। নবীর তরিকা ঝাল বেশি হলেও বলতে হবে আলহামদুলিল্লাহ। দাঁড়ান, এখনো আরেকবার মারি না। শীতে চার ওদেরই বা দোষ দিব কি, গরম হয়েছে না।
রাজি আছেন তো ইনশাল্লাহ? অসুবিধা হবে না তো? বিয়াই কেমন হলো বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বের হয়ে আসতেছে আর সে মুআল্লা থেকে কত বছর পর? জোরে কর। 27 বছর পরে যখন নবীজি বিদায় হয়ে আসতেছেন, মুখটা বড় বেজার। আমার আল্লাহ বলে, হাবিব জান্নাত দেখালাম, জাহান্নাম দেখালাম, হাউজে কাউসার দেখালাম, আর সে মহল্লায় আমার কাছে রাখলাম, লোহ মাহফুজ কত কিছু দেখাইলাম, জান্নাতে খাবার খাওয়ালাম, বুরাকে করে নিয়ে আসলাম, কিন্তু যাওয়ার সময় আপনার মুখটা বেজার কেন? বলার সাথে সাথে দয়ার নবীজি আর সে মহল্লায় দাঁড়িয়ে কান্দে, বলে কি হলো বলেন? হাবিব আমি আল্লাহ সব সহ্য করতে পারবো, আপনার দুঃখ কষ্ট আমি সইতে পারি না, কি হলো বলেন? বলে কি আর হবে, ঠিকই বলেছেন, 27 বছর পর আমি এই বুক ভরা ব্যথা নিয়ে দুনিয়ায় যাচ্ছি। বলে ব্যথাটা কি বলেন না? বলে বাবু ওগো মাওলা Allah